আসসালামু আলাইকুম। আব্দুল মালিক ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আজকে তো জোহরের নামাজ পড়ে আপনারা এদিকে বের হয়েছেন না? ইনশাআল্লাহ জোহর নামাজ পড়ে বের হয়েছেন, আপনারা কি উদ্দেশ্যে বের হয়েছেন? মাদক সন্ত্রাস তাদের বিরুদ্ধে বের হয়েছে। আচ্ছা, এখানে একটা আমরা ব্যানার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে লেখা আছে একতাই শক্তি একতাই বল। জি, ভাটির চর একতা সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আচ্ছা, ঈদ তো আমরা সুন্দরভাবে কাটাইছি, তাই না? কিন্তু ঈদ কাটালাম আলহামদুলিল্লাহ ভালো। তো ঈদের পরে আপনারা এই স্লোগান নিয়ে বের হয়েছেন, এটা আমরা ভাবছি এটা আমাদের এই ভাটির চর খালাসিপাড়া কবরস্থানে এই এলাকা কোনো মাদক সন্ত্রাস চাঁদাবাজ থাকবে না। আমরা এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং এই মাদক আমরা নির্মূল করব। মাদকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। যে এই ভাটির চর খালাসিপাড়া খাসের চর যে কোনো স্থানে আমরা যেখানেই পাই, আমরা যদি মাদক চাই না, মাদকের বিরুদ্ধে আমরা সবসময় লড়ে যাব, মাদক সন্ত্রাস করব। আপনার কি লক্ষ্য এবং উদ্দেশ্য এটাই বলতে চাচ্ছেন যে এলাকাতে যেন মাদক না থাকে? মাদক না থাকে। আচ্ছা, এখানে তো অনেক লোকজন দেখতে পাচ্ছি, আপনাদের কি মানে স্বেচ্ছায় আপনারা আসছেন? ইনশাআল্লাহ। আপনারা কি মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন? সবাই কি আপনারা একতাবদ্ধ আছেন? তো আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনাদের বাড়ি তো ভাটির চর, আমাদের বাড়ি ভাটির চর, তাই না? আমরা এখানে এসে পৌঁছেছি খালাসিপাড়ার মধ্যে। তো এই খালাসিপাড়াতে আমরা এখানে কিছু উপস্থিতি এলাকার লোকজন দেখতে পাচ্ছি, ওনারা এখানে এসে দাঁড়িয়েছে। তো মুরব্বীর কাছ থেকে একটা কথা জানতে চাচ্ছি আপনার কাছে। মুরব্বী, এখানে যে এই ভাটির চর থেকে একটা একতা সংগঠন কল্যাণের পক্ষ থেকে একটা মিছিল নিয়ে আসছে এখানে মাদকের বিরুদ্ধে, সে ব্যাপারে আপনি কতটুকু কি আমি আছি? আর আরেকটা আপনাকে জানাই, সেটা যে মাদকের বিরুদ্ধে যে এখানে মিছিলটা নিয়ে আসছে, এই ব্যাপারে আপনি কতটুকু সচেতন, বা মাদকের এটা কি নিয়ে আসছে এটা কি ভালো নাকি একটু বিবৃতি যদি দিতেন আর কি? ভালো কাজ আমরা সাথে আছি ইনশাআল্লাহ। তাহলে এলাকাবাসী আপনারা মাদকের বিরুদ্ধে আছেন তো? আচ্ছা, তো এখানে একটা লেখা আছে ভাটির চর একতা সমাজ কল্যাণ সংগঠন। একতার সাথে সংযুক্ত হয়ে এখানে আমাদের ভাটির চর কবরস্থানপাড়া পাথালিয়াপাড়া হচ্ছে আমাদের খালাসিপাড়া। সর্বমোট কথা হচ্ছে এই যে আমরা আমাদের এলাকা পার্শ্ববর্তী আমাদের এই দেখা দেখিতে অন্যান্য এলাকাও এরকম সোচ্চার হবে, সচেতন হবে। তো আমরা যে এই মিছিলটা নিয়ে আসছি, আপনারা আমাদের সাথে একতাবদ্ধ আছেন কিনা? সবাই একই ইনশাআল্লাহ। আমরা যদি সকলে একতাবদ্ধ হয়ে সমাজের জন্য ভালো কিছু করতে পারি, তাহলে মাদকের আস্তানা আমাদের থাকবে না, তাই না? আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের এই খালাসিপাড়াবাসী সকলে যারা আছেন উপস্থিত, আপনারা সকলে আমাদের সাথে একতাবদ্ধ হয়ে থেকে আমাদের কি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। এখানে আপনি কিছু বলেন? আস্তে আস্তে এটা হলো একটা মানে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয়, আমরা যেমন 3 বেলা ভাত না খেলে বাঁচি না, মাদক এরকম একটা সমাজে এরকম একটা বিস্তার লাভ করছে। এটা আমরা যাতে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারি, একবারে শুরু থেকে গাছ যেমন শিকড় উঠিয়া ফালাই দিলে ওঠার বাঁচার কায়দা নাই, আমরা চাই এইভাবে যেমন প্রতিটা গার্জেনের সহযোগিতা চাই এবং প্রত্যেকের বাড়িতে যার এইরকম আছে প্রয়োজনে তারা যেন আমাকে এই সংবাদটা দেয় এবং সহযোগিতা করে।
আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা চাই এবং আমরা এটা পরিপূর্ণভাবে নির্মূল করতে চাই যাতে ভবিষ্যতে আর এই মাদক সন্ত্রাস এলাকায় কোনো এলাকায় না থাকে। আমি এটা সমর্থন করি এবং সবার সহযোগিতা চাই এই বলে আমি শেষ করছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, উনি কথা বললেন আমাদের একজন শিক্ষক, মানে আসলে এই শিক্ষক অনেক সুন্দর কথা বলছেন। আমরা এই কথার উপরে একতা থেকে আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হব। কি বলেন সবাই? মাদকের রাস্তা না, মাদকের রাস্তা না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মাদকের রাস্তা না।